আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, হামলা বাড়িয়ে গাজায় যুদ্ধ শেষ করতে চান নেতানিয়াহু। জানিয়ে দিব, আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা করে যা বলল ইসরায়েল। এরপর রয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনার কঠোর নিন্দা। সর্বশেষ থাকছে গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়িপাতিল হাতে প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হামলা বাড়িয়ে গাজায় যুদ্ধ শেষ করতে চান নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় অবশিষ্ট হামাস ঘাঁটিগুলো লক্ষ্য করে নতুন সামরিক অভিযানের পরিকল্পনা ঘোষণা করেছেন। রবিবার জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটাই যুদ্ধ দ্রুত শেষ করার সেরা উপায়। নেতানিয়াহু জানান, এই অভিযান অল্প সময়ের মধ্যে শুরু হবে এবং এর উদ্দেশ্য গাজা সিটি ও আল মাওয়াসির কেন্দ্রীয় শিবিরে থাকা 2 হামাস ঘাঁটি ধ্বংস করা। এছাড়া বেসামরিকদের সরিয়ে নিতে নিরাপদ করিডর ও সেফ জোন তৈরি করা হবে। বর্তমানে গাজার 70-75% এলাকা ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গাজা দখল নয়, বরং এমন একটি বেসামরিক প্রশাসন গঠন করা যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যুক্ত নয়। আমরা যুদ্ধ জয় করব, অন্যদের সমর্থন থাকুক বা না থাকুক। নেতানিয়াহুর এই ঘোষণার পর দেশ জুড়ে এবং আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। তেল আবিবে হাজারো মানুষ ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন। জোয়েল ওবদভ নামে এক প্রতিবাদকারী বলেন, এই পরিকল্পনাও ব্যর্থ হবে। এটি আমাদের বন্দীদের জীবনকে হুমকির মুখে ফেলবে এবং আরও সৈন্যের প্রাণ যাবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব মিরোস্লাভ জেনকা বলেন, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজায় আরও বিপর্যয় ঘটবে, পুরো অঞ্চল জুড়ে প্রভাব ফেলবে এবং আরও মানুষ বাস্তুচ্যুত, নিহত ও ধ্বংসের মুখে পড়বে। এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রীরা নতুন পরিকল্পনার সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ বলেন, এই পরিকল্পনা একটি সংকীর্ণ হৃদয়ের প্রতিফলন। এটি ইসরায়েলের চূড়ান্ত বিজয়ের লক্ষ্য নিয়ে নয়। এছাড়াও ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গাভির বলেন, আমরা পুরো গাজা চাই, স্থানান্তর ও উপনিবেশ চাই। এই পরিকল্পনা আমাদের সৈন্যদের বিপদে ফেলবে না। আল জাজিরার 5 সাংবাদিককে হত্যা করে যা বলল ইসরায়েল। গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা হলেন সংবাদদাতা আনাস আল শরীফ ও মোহাম্মদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া। আল জাজিরা এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডেরই অংশ। এর আগেও 2 সপ্তাহ আগে আল জাজিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে তাদের সাংবাদিকদের, বিশেষ করে আনাস আল শরীফকে টার্গেট করার অভিযোগ তুলেছিল। এই হামলার পরপরই আইডিএফ এক টেলিগ্রাম পোস্টে আনাস আল শরীফকে লক্ষ্য করে হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, আল শরীফ একজন সাংবাদিকের ছদ্মবেশে হামাসের একটি সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে কাজ করতেন। তবে আইডিএফ হামলায় নিহত অন্য 3 সাংবাদিকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। বিবিসি ভেরিফাই কর্তৃক যাচাই করা 2টি ভিডিওতে দেখা যায়, হামলার পর মরদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে উপস্থিত লোকজন মোহাম্মদ কোরিয়েকের নাম ধরে চিৎকার করছেন এবং একজন প্রেস ভেস্ট পরা ব্যক্তি আনাস আল শরীফের মরদেহ শনাক্ত করছেন। এদিকে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 186 জন সাংবাদিক নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে তাদের সাংবাদিকদের, বিশেষ করে আনাস আল শরীফকে টার্গেট করার অভিযোগ তুলেছিল। আইডিএফ তাদের বিবৃতিতে আরও জানায়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সুনির্দিষ্ট গোলাবারুদের ব্যবহার, আকাশপথে নজরদারি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য। তবে আল জাজিরা এই হামলাকে সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করার একটি বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা দখলের ইসরায়েলের পরিকল্পনার কঠোর নিন্দা। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার গাজা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এই বিপজ্জনক পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের বড় লঙ্ঘন হিসেবে উল্লেখ করে কঠোর নিন্দা জানান। রাশিয়ার জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিয়ানস্কি বলেন, ইসরায়েল এক বেপরোয়া পরিকল্পনার মাধ্যমে সংঘাতের তীব্রতা বাড়াতে চাইছে। তিনি বলেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টায় হামাসের কাছ থেকে ১৪০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়া সম্ভব হলেও এখন ইসরায়েল আরও সহিংসতার পথ বেছে নিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। পোলিয়ানস্কি প্রশ্ন করেন, এই অমানবিক হত্যাযজ্ঞ থামানোর আগে আরও কত ফিলিস্তিনির প্রাণ যেতে হবে? তিনি যুক্তরাষ্ট্রের ওপরও গাজায় ইসরায়েলকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন। চীনের রাষ্ট্রদূত ফু বলেন, গাজার বর্তমান পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজা দখলের যেকোনো প্রচেষ্টা রুখে দিতে এবং নতুন ইসরায়েলি অভিযান নিন্দা জানানোর আহ্বান জানান। তিনি সামরিক পন্থাকে সংকট সমাধানের পথ হিসেবে অগ্রাহ্য করেন এবং গাজায় ত্রাণ প্রবেশের জন্য সব দ্বার খুলে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস ও স্লোভেনিয়ার মতো দেশগুলো এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরিকল্পনা বাতিলের আহ্বান জানায়। এছাড়া স্পেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নরওয়ে, পর্তুগাল ও স্লোভেনিয়াও আলাদা বিবৃতিতে গাজা সিটি দখলের বিরুদ্ধে সতর্ক করে বলেন, এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তি এবং গাজা অঞ্চলের জন্য শান্তির চেষ্টা অব্যাহত রেখেছে, কিন্তু বর্তমান জরুরি বৈঠক সেই প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, ইসরায়েল ইতোমধ্যে ৩টি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল, যা হামাস প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধ তখনই থামতে পারত যদি হামাস জিম্মিদের মুক্তি দিত। গাজার সমর্থনে ইউরোপ জুড়ে লাখ লাখ মানুষের বিক্ষোভ, হাঁড়িপাতিল হাতে প্রতিবাদ। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইউরোপীয় দেশগুলোতে লাখ লাখ বিক্ষোভকারী সমাবেশ ও মিছিল করেছে। বিক্ষোভকারীরা অবরুদ্ধ অঞ্চলটিতে ইসরায়েলি আক্রমণ বন্ধের দাবি জানিয়েছেন। আনাদোলু এজেন্সি জানিয়েছে, ৩০তম জাতীয় প্যালেস্টাইন মার্চের অংশ হিসেবে ব্রিটিশরা ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে লন্ডনের রাস্তায় নেমে আসে। গাজায় অনাহার বন্ধ করুন এই প্রতিপাদ্য নিয়ে লাখ লাখ মানুষ কেন্দ্রীয় রাসেল স্কোয়ার থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে মিছিল করে। দেশব্যাপী ফিলিস্তিনপন্থী সমাবেশের অন্যতম আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন পিএসসি বিক্ষোভের আগে এক্সপোস্টে লিখেছিল, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে হত্যা করছে, আমাদের সরকারকে ইসরায়েলের গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি পতাকা বহনকারী জনতা বিভিন্ন ধরনের স্লোগান দেয়। এর মধ্যে একটি স্লোগানে তারা ব্রিটিশ সরকারের গণহত্যার সঙ্গে জড়িত থাকার জন্য সমালোচনা করেন। অপরদিকে সুইডেনের স্টকহোমে শত মানুষ গাজা শহর দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদ করেছে। বিক্ষোভকারীরা ওডেন প্ল্যান এলাকায় জড়ো হন। তারা ইসরায়েলি হামলার নিন্দা এবং ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ধরেছিলেন। পরে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে মিছিল করে। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য পেতে গিয়ে ২১ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৪১ জনেরও বেশি আহত হয়েছে। এর ফলে ২৭ মে থেকে এখন পর্যন্ত সাহায্য নিতে গিয়ে নিহত ক্ষুধার্ত ফিলিস্তিনির সংখ্যা ১,৭৪৩ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১২,৫৯০ জন। মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষ ও অপুষ্টির কারণে গত ২৪ ঘণ্টায় শিশুসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এর ফলে অনাহারে মৃতের সংখ্যা ২১২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৯৮ জন শিশু। গাজায় ইসরায়েলি হামলা এবং অনাহারের প্রতিবাদে মাদ্রিদ সহ স্পেনে বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।